আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কুশি কাটা দিয়ে কিভাবে এই সুন্দর লেসের ডিজাইনটি তৈরি করতে হয়। এই লেসটি আপনারা শাড়ি, ওড়না ও কামিজের সাইডে তৈরি করতে পারবেন। এছাড়া ব্লাউজের হাতায়, বাচ্চাদের ফ্রকের নিচেও যে কোনো ধরনের হিসাবের সাইডে তৈরি করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনিও খুব সহজেই এই লেসটি তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আজ আমি এই সুন্দর লেসটি তৈরি করার জন্য 9 তারের সুতা আর 12 নম্বর সাইজের হুকটি ব্যবহার করব এবং বড় সাইজের কিছু পুঁতি ব্যবহার করব সাদা কালারের। আপনারা চাইলে গুটি সুতা বা 10 নম্বর সাইজের হুকটি ব্যবহার করতে পারবেন। প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিব। এবার কাপড়ের যে অংশ থেকে কাজটি শুরু করব হুকটাকে সেই অংশে ঢুকিয়ে দিব। স্লিপ নটটাকে হুকের মাথায় আটকে গ্যাপের ভিতর দিয়ে বের করে এনে একটি চেনের মাধ্যমে এটাকে জয়েন্ট করে দেব। এবার আমি 2টি চেন করব, 1 2 এবং 2টি চেনের সমপরিমাণ দূরত্বে এটাকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। আবারও 2টি চেন করব, আবারও 2টি চেনের সমপরিমাণ দূরত্বে এটাকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। আবারও 2টি চেন করব, আবারও 2টি চেনের সমপরিমাণ দূরত্বে এটাকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। আবারও 2টি চেন করব, আবারও 2টি চেনের সমপরিমাণ দূরত্বে এটাকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। এই একই নিয়ম ফলো করে আমি আরও কিছুটা চেন বানিয়ে নিয়ে ফিরে আসছি। এই একই নিয়ম ফলো করে আমি আরও কিছুটা চেন বানিয়ে নিয়ে ফিরে আসলাম। এবার আমি পরের রাউন্ডের কাজটি শুরু করব। আমি আবারও একটি স্লিপ নট দিয়ে নিব। এবার এই ফার্স্টের জয়েন্টটার ভেতর দিয়ে স্লিপ নটটাকে এনে একটি চেনের মাধ্যমে এটাকে আমি এখানে জয়েন্ট করে দিব। লুপটাকে টেনে একটু লম্বা করে নিব। হুকের মাথায় একটি পুঁতি নিয়ে লুপটাকে হুকের মাথায় আটকে এইভাবে পুঁতিটাকে নামিয়ে দিব। একটি চেনের মাধ্যমে পুঁতিটাকে জয়েন্ট করে দিব। এখানে আমি আবারও একটি চেন করব। এবার হুকের মাথায় সুতো 2টি প্যাচ দিয়ে নিব এবং এই প্রথম সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিয়ে এই পরের সিঙ্গেল ক্রোশেটের উপরে একবার ট্রিপল ক্রোশেট করব। এবার 2টি চেন করব, 1 2। এবার আমি এই ট্রিপল ক্রোশেটের এই একই গ্যাপের ভিতর থেকে মোট 8 বার ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8। এবার এই লাস্টের ডাবল ক্রোশেটটা সমপরিমাণ দূরত্বে, অর্থাৎ আমি পরের সিঙ্গেল ক্রোশেটের উপরে আবারও একবার সিঙ্গেল ক্রোশেট করে এটাকে জয়েন্ট করে দিব। এবার আমি লুপটাকে আবারও টেনে একটু লম্বা করে নিব। হুকের মাথায় একটি পুঁতি নিয়ে লুপটাকে হুকের মাথায় আটকে একই নিয়মে আবারও পুঁতিটাকে এভাবে নামিয়ে দিব। একটি চেনের মাধ্যমে এটাকে জয়েন্ট করে দিব। আবারও একটি চেন করব। এবার হুকের মাথায় সুতোর 2টি প্যাচ দিয়ে নিব এবং প্রথম সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিয়ে এই দ্বিতীয় সিঙ্গেল ক্রোশেটের উপরে একবার ট্রিপল ক্রোশেট করব। আমি আবারও 2টি চেন করব। এই ট্রিপল ক্রোশেটের এই একই গ্যাপ থেকে আমি মোট 8 বার ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8। এই ডাবল ক্রোশেটটাকে এই পরের সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন্ট করে দিব।
এবার আমি লুপটাকে টেনে একটু লম্বা করে নিব। হুকের মাথায় একটি পুঁতি নিয়ে লুপটাকে হুকের মাথায় আটকে আবারও একই নিয়মে পুঁতিটাকে এখানে আমি একটি চেনের মাধ্যমে জয়েন্ট করে দিব। এখানে আমি আবারও একটি চেন করব। এবার হুকের মাথায় সুতো দুইটি প্যাচ দিয়ে নিয়ে এই প্রথম সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিয়ে দ্বিতীয় সিঙ্গেল ক্রোশেটের উপরে একবার ট্রিপল ক্রোশেট করব। এবার আমি দুইটি চেন করব, 1 2। এই ট্রিপল ক্রোশেটের এই একই গ্যাপের ভিতর থেকে আমি মোট 8 বার ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8। এই ডাবল ক্রোশেটটাকেও এই পরের সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি এখানে জয়েন্ট করে দিব। এই একই নিয়ম ফলো করে আমি আরো কিছুটা লেস বানিয়ে নিয়ে ফিরে আসছি। একই নিয়ম ফলো করে আমি আরো কিছুটা লেস বানিয়ে নিয়ে ফিরে আসলাম। দেখে বুঝতেই পারছেন লেসটি কেমন হয়েছে। আশা করি লেসটি সবার ভালো লেগেছে। আমার লেসটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যান। আল্লাহ হাফেজ।